আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন উমরাবাদ জামিয়াতুল মদিনা আলিম কোর্স ও মাদ্রাসাতুল মদিনা হিফজ কোরআন বিভাগের উদ্যোগে দাওয়াত ইসলামী কর্তৃক পরিচালনাধীন 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে রাস্তাঘাটে ঘোরাফেরা করনেওয়ালা সহ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা সবার মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, দুনিয়ার রং তামাশা বন্ধ হইছিনি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম শামীম রাজার সঙ্গে তোমার ঘরের কন্যার একটা নামাজের মুসল্লা বিছাইয়া ওযু বানাইয়া তাড়াতাড়ি মুনাজাতে দুইটা হাত বাড়াইয়া দেও না গো মা। আমার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিল আল্লাহর রঙের বেনারসি শাড়ি পরিয়া, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। আজকে তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারা নসিবে হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, কি রে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই। আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াও রে ভাই। আমার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ এই মুনাজাত কারোরে খালি ফিরে দিবে না। ও আমার আল্লাহ, আমার মুনাজাত তুমি কবুল করছো। আমার আম্মা আব্বার কবরে রাজা মা পয়সে নি, আমার দাদা দাদিরে ক্ষমা করছো দয়াল রে। আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই রে আব্বা। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুইরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। জানি না কার জানি এমন আব্বা অন্ধকার কবরে। আল্লাহ রোজার ঈদ যায়, কোরবানির ঈদ যায়, আল্লাহ কত নতুন রং বেরঙের জামা কাপড় সন্তান পরে। এমন সময় গেছে আব্বা দামি কোনো কাপড় পরে নাই, ঈদের দিনে সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিয়া আব্বা ফুরান লুঙ্গিটারে সাবান দিয়া ধুইয়া ঈদগার ময়দানে চলে গেছে। যদি জিগাই তো আব্বা আপনি কি কোনো নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো পুত্রে আমরার কি এখন আর ঈদের বয়স আসেনি।
অভাবের কথা শোনাইতো না, সন্তান নিয়ে মনে কষ্ট পায়। আল্লাহ এখন সন্তান লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু আব্বারে দামি একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ যাদের এমন আব্বা অন্ধকার কবরে, তাদের আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের বাবা বেঁচে আছে তাদের আব্বার হায়াতে বরকত দান করো। বিশেষ করে আমার ভাই সাইফুল ইসলাম দরবেশ ভাই, ওনার আব্বা অসুস্থ, ওনার জন্য দোয়া চাইছেন, ওনারও কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার এমন কপাল পোড়াই আছে রে আল্লাহ, যাদের জগতের মধ্যে মা নাই। মা আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। জানি না কোন সন্তান জানি এমন মা যারা এতিম হইয়া হাত বাড়াইছে। আজকে আমার সকালবেলা এলাকার একটা ছেলে দুবাই থেকে কল করছে, হুজুর আপনি মুনাজাতে সব সময় মা বাবার জন্য দোয়া করেন। হুজুর আমার মা নাই, আজকে উমরাবাদের মাহফিলে গেলে আপনি আমার আম্মার লেগে একটু দোয়া করবেন। আল্লাহ জানি না রে, আপনি ওই দুবাই প্রবাসী পুরাটার মতো কে জানি এমন মা হারা। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আরো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। জানি না রে কোন সন্তান জানি মা বাবা দুইজনের জন্য দোয়া চায়, আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার সেবা করার মতো তৌফিক দান করো। আমার নবীরা বলেছে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার কবর আযাব মাফ করে দেওয়া হয়। জানি না কে জানি মা হারা, কে জানি বাবা হারা, তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে গো যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার পরে আমাদেরকে ঈমানে আমলে জিন্দেগি নসিব করো। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে, চাকরি করে চাকরির মধ্যে, যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ জানি না প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশের বাড়িতে কত কষ্ট করে। আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, অসুস্থতা রোগ শোক থেকে তুমি হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে এই উমরাবাদ জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনার মধ্যে যারা যারা দান করতেছে, যারা যারা দান করবে, প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করো। সাত ডালাই দিবে শুনেছি, আল্লাহ অনেকে দান করার নিয়ত করেছে, আল্লাহ তাদের প্রত্যেকের দানের উসিলায় প্রত্যেকটা মানুষের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করো। বিশেষ করে বাংলাদেশের জন্য প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে যারা সহযোগিতা করে, আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ জানি না আমার মা বোনদের কার মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে, আমার প্রত্যেকটা মা বোনদের মনের আশাগুলো আপনি পূরণ করেন। আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার যারা জায়গা ভূমি প্রদান করেছে, তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ
আমাদের সবার মুকররমে সেরাতাত আল্লাহ আপনার পাকে জাতের বন্ধু আল্লাহ ওনাকে আপনি সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে আমাদের প্রিয় মুর্শিদ ইলিয়াস আক্তার কাদেরী জিয়াই দামাত বারাকাতুল আলিয়ার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগি সুন্দর করে চলাফেরা করার, আখিরাতের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। ও আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, যেদিন আমরা মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব, ওই কঠিন মুসিবতে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা, যারা যারা মদিনা যাইতে চান, আমি গুনাহগার, নগণ্যের সাথে মুনাজাত একটু মহাব্বতের সাথে ডাকবেন। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ, মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের আখিরি জবানে ঈমানি কালেমা পড়ায়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না?